মুসা আলাইহিস সালামের জমানায় বাহালুল পাগল বলে একটা পাগল ছিল। কি পাগল? বাহালুল পাগল। তো মুসা আলাইহিস সালামের কাছে এক নারী যেই বলতেছে, হুজুর আমার এই 7টা মেয়ে সন্তান আর পেটে একটা আছে, ওটা যে কি হবে আমি জানি না। তো আমার স্বামী আমাকে বলেছে যদি এই পেটেরটা যদি কন্যা সন্তান না পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয়, তাহলে ওই 7টা তুই একটা 8টার পেটে একটা আছে 9টা সব করে মেরে ফেলবে। তো এখন হুজুর দোয়া করেন তো, আমার দোয়া করে আল্লাহর কাছে বলেন তো আমার এই পেটের সন্তানটা ছেলে না মেয়ে? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমারে বলেছে ওটাও মেয়ে। এখন বিপদ না? এখন ওই 7 মেয়ে নিয়ে আর ওই মহিলা মরার জন্য যাচ্ছে। জঙ্গলে আছে এক বাহালুল পাগল, কত বছর যে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। পায়ের উপর দিয়ে গাছের শিকড় চলে গেছে, তারপরে গাছের পাতায় ওনার শুধুই মুখটা ছাড়া আর সব ঢেকে গেছে। কতদিন পায়খানা পেশাব এক জায়গায় বসে করতেছে আল্লাহই ভালো জানে। ওই বাহালুল পাগলের ধ্যান মোটে ভাঙে না। এই 8 মহিলার 7 বাচ্চা আর এই মা 8 মহিলার কান্না শুনে ধ্যান ভেঙে গেছে। দাঁড়াই বলতেছে দাঁড়াও দাঁড়াও। কি কোথায় যাচ্ছ? কয় তোমার শুনে লাভ নেই। কয় কেন? তো সব ঘটনা বলিছে মরার জন্য যাচ্ছে। কয় দাঁড়াও। কয় কি? আমি একটু আল্লাহরে বলি দেখি যে আল্লাহ তোমার পেটে যেটা আছে অন্তত এইটারে ছেলে বানায় কিনা। কে দোয়া করবে? বাহালুল। ওদিক মুসা বলেছে এটা ছেলে হবে না। বন্ধুগণ ভালো করে বোঝেন, ওই বাহালুল ধ্যানের থেকে উঠে পাক পবিত্র হয়ে জঙ্গলের ভিতরে সেজদা করে বলতেছে মালিক সারা জীবন ধ্যানমগ্ন ছিলাম, সারা জীবন তোমার আরাধনায় কেঁদেছি, এখন দাবি হলো পেটের দাও ছেলে বানাই দাও, যে কটা মেয়ে আছে ও কটাও ছেলে বানাই দাও। তাই তো শরীফ থেকে শরীফা হবে নাকি? ওরাই তো শরীফ থেকে কি হবে? শরীফ হবে। আমার দেশে শরীফ থেকে শরীফা হচ্ছে। ভালো করে খেয়াল করেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই লোক দোয়া চাইলে আল্লাহ কবুল করলেন। কিছুদিন পর মহিলা বাড়ি চলে গেল। কিছুদিন পর একটা পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তানটা যখন একটু বড় হলো, মুসার কাছে যেয়ে বলতেছে মুসা সন্তানটার মুখে একটু মধু লাগাইয়া দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলতে তুমি না সেই মহিলা, আমার কাছে অনেকদিন আগে দোয়া নিতে আইছিলে, সেই মহিলা না? কাছে হ্যাঁ। কই তোমার পেটে যেটা ছিল সেটা তো মেয়েটা সেইটা ছেলে হলো কি করে? হুজুর সেটা শুধু ছেলে হয়নি, নিচের 7টাও ছেলে হয়ে গেছে। তো বলতে হইল কি করে? কয় এক হুজুরি দোয়ার কারণে হয়েছে। সেই হুজুরটার নাম কি? বাহালুল পাগলা। এই হুজুরের দোয়ার কারণে 7টা ছেলে মেয়ে ছেলে হয়ে গেছে, এটাও ছেলে হয়ে গেছে, 8টা ছেলের মা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করে নদীর পানি, জঙ্গলে যে ঝর্ণার পানি দিয়ে উজু করে সেজদা পড়ে বলতে আল্লাহ তুমি আমার নবী হতি দেবা না দেবা না, নবুয়াতের দায়িত্ব পালন করতে দিবা না দিবা না। আল্লাহ গায় কেন? কয় তুমি বললে মেয়ে এখন হইছে ছেলে, তাহলে আমার চাইতে পাওয়ার তো লোকের বেশি। ও লোক দোয়া করলি তো কাজ হয়, আমি দোয়া করলি তো কাজ হইল না, তাহলে ও পাওয়ার তো বেশি। ও আল্লাহ তুমি আমার দোয়াটা কেন কবুল করলে না? আজকে বাংলাদেশের হেডাম নেতাদের পাওয়ার ওইরাম বেশি। কি নেতা? হেডাম নেতা। 28টা বছর বিএনপি করে আসছে, নির্বাচনের ফরম জমা দেওয়ার একদিন আগে আওয়ামী লীগ, এখন উনি হয়ে গেছে হেডাম নেতা। হেডাম নেতা। পাগাল নাবা গোড়া বুঝুক, এই বাহালুলের মতন কিছু হেডাম নেতা আছে না নাই? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তুমি আমার নবুয়তের দায়িত্ব পালন করতে দিবা না দিবা না। আল্লাহ সবকিছু শুনে বুঝে বলে ব্যথা পাইছে তাই না? কয় হ্যাঁ। ঠিক আছে তোমার এই উত্তরটা আমি 24 ঘন্টা পরে দেবো, 24 ঘন্টা তোমার সময় দিলাম, যাও দুনিয়ায় নেমে যাও, আমি একটু মানুষের গোশত খাবো। আল্লাহ কিসের গোশত খাবে? আচ্ছা এটা কি বিশ্বাস করা যাবে যে আল্লাহ মানুষের গোশত খাবে?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আমি খাবো মানুষের গোশত, এক সের গোশত লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কালকে সন্ধ্যার ভিতরে আসবো। সন্ধ্যা হতে এখনো হতে পারি নাই, এখনো বেলা ডুবে যায় নাই, সন্ধ্যা হবে। মুসা আলাইহিস সালাম সারা দুনিয়ায় মানুষের গোশত খুঁজতে গেছে, যেখানে যায় সে পিছিয়ে যায়, যেখানে যায় সে গোশত দেয় না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন বাহালুলের পায়ে দিয়ে যাচ্ছিলেন, বাহালুল তখন বলতেছে, দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে? কয় আল্লাহ মানুষের গোশত খাবে। কয় কতক্ষণ সময় আছে? কয় আধা ঘন্টা। বাহালুল তখন বলতেছে, পাওনি? কয় না, কেউ গোশত দেয় না। কয় আমার গোশত কাটো। বাহালুলের গোশত কাটতে শুরু করলো। বাহালুল রুগ্ন মানুষ, কাটতে 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 সব গোশত কাটা হয়ে গেল, এক সের পূর্ণ হয় না। শেষ পর্যন্ত নিজের দুটো চোখ তুলে দাড়ি পাল্লায় দিয়ে বাহালুল মারা গেল, এক সের পূর্ণ হয়ে গেল। এক সের মানুষের গোশত নিয়ে আল্লাহর দরবারে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছাইছে, তখন বেলা ডুবে গেছে। আল্লাহ জিজ্ঞেস করে, মুসা দেরি হলো কেন? কয় আল্লাহ কেউ গোশত দেয় না, শেষ পর্যন্ত এক পাগলা গোশত দিয়েছে। আল্লাহ কয়, মুসা সে পাগলার নাম কি? কয় বাহালুল। ও মুসা, দুনিয়ার এত লোক ছিল, কেউ গোশত দিল না। যে পাগলা তারা চোখ তুলে আল্লাহরে সন্তুষ্ট করলো, ওই পাগলা যদি মেয়ের জায়গায় ছেলিয়ে চায়, আমি কি না দিয়ে চুপ করে থাকতে পারি? সুবহানাল্লাহ বলেছেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? অশ্বনী আমার সবাই যারা বলেছেন সুবহানাল্লাহ তারাই বলেন নাউজুবিল্লাহ। কেন বলবেন? এক পরিকল্পিত একটা কাহিনী। এই যে কাহিনীটা বললাম, এটা পরিকল্পিতের একটা কাহিনী। তার মানে বোঝা গেল নবীদের ছোঁয়ায়, নবীদের দোয়ায় কাজ হয় না। কাজ হয় কাদের দোয়ায়? পীরের দোয়ায়। নবীদের দোয়ায় কাজ হলো না, পীরের দোয়ায় আট ছেলে হয়ে গেল। নবীদের মর্যাদা কম, পীরের মর্যাদা বেশি। এই জন্য পীরের কাছে গেলে সন্তান পাওয়া যাবে, পীরের কাছে গেলে মেয়ে ছেলে হবে, পীরের কাছে গেলে বিয়ে হবে, পীরের তাবিজ দিলে রেজেকের ব্যবস্থা হবে। এই জন্য পীরের কোরআন, আল্লাহর কোরআন থুয়ে, রসুলের বিধান থুয়ে পীরের দরবারে চল। এটা সেই ইসরাইলদের পরিকল্পিত কাহিনী, এখনো আমার সমাজ চলতেছে। এই জন্য তো সাইদির মর্যাদা কম, ওই মুফতি ইব্রাহিমের মর্যাদা কম, আজারির মর্যাদা কম। আমার সমাজে ওই আট্টশির মর্যাদা বেশি। এটা জাতিকে ধ্বংস করার জন্য পরিকল্পিত একটা কাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই রান একজন পীর, নাম কি বললাম? বালাম ইবনে বাউরির কাছে গেছে, সিরিয়ার লোক। আমার এই কথাগুলোকে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ? আমি যে কথাটা বললাম বাহালুল, এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা আইনি। এটা বিশ্বাস করলে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য যারা সুবহানাল্লাহ বলেছেন, নাউজুবিল্লাহ বলি ঠিক করলেন। এরকম বাজে বাজে কথা আমার সমাজে অনেক জায়গায় চলে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক জায়গায় জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আর এই কারণেই ওই পীরদের কথা শুনে সরকার চলে, আলেমদের কথা শুনে সরকার চলে না।